সব ঠিকই আছে, কিন্তু ছেলেটিকে খুনের পিছনে ওর কি স্বার্থ জড়িয়ে আছে সেটা তো বুঝতে পারছি না। কারণ সৌরভ বস্তু আর আপনাদের সম্পত্তির ওয়ারিশন নয়। ওকে খুন করার পেছনে ওর কি স্বার্থ লুকিয়ে থাকতে পারে? ভেবেছিলাম অফিসার ঘরের কলঙ্কের কথা বলবো না, আসলে কাকন মেয়েটি সৌরভকে সিডিউস করতে গিয়েছিল। সে কি? শুনুন তাহলে, সৌরভ কাকনের প্রস্তাবে রাজি হয়নি কারণ ও আমার মেয়েকে ভালোবাসে। কিন্তু আপনার মেয়ে বিয়েটা ভেঙে দিল কেন? শুনেছি বিয়ের আসর থেকে ওকে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছিল। এটা তো একটা ঘটনা। হ্যাঁ, না তাড়িয়ে দিয়ে কী করবে স্যার? ওই মেয়ে বিয়ের দিন আমাদের সাজিকে মানে ওনার মেয়েকে কানের মধ্যে নানান কিছু ঢেলেছে। সেসব তো আমরা পরে জানতে পারলাম স্যার। আপনি জানেন স্যার ও কি বলেছে? বলেছে সৌরভের নাকি চরিত্র ভালো না। সৌরভ নাকি ওর সঙ্গে দিনের পর দিন হোটেলে দেখা করতে চেয়েছে। কি বলছেন কি? তো ভয়ানক মহিলা। আসলে এরকম কিছু ঘটেনি তো? পাগল নাকি? আমরা তাই ভেবেছিলাম, সেই জন্যই বোধহয় সাজিয়ে এইভাবে রিয়াক্ট করছে। বিয়ের আসর থেকে প্রায় তো তাড়িয়েই দিয়েছে সৌরভকে। সেই সুযোগটা নিয়ে কাকন তারপরেই সৌরভের বাড়িতে চলে গেছে। এই ভয়ে ও তো সিরিয়াস করতে গিয়েছিল, যদি কোনো প্রমাণ থেকে থাকে, সৌরভ যদি ওকে জব্দ করার জন্য সেই প্রমাণগুলো দেখিয়ে দেয় আমাদের, ওই ভয়টা পেয়ে সৌরভকে পৃথিবী থেকে সরিয়ে ফেলতে চেয়েছে। আপনি যা বলছেন সে তো ভয়ঙ্কর ব্যাপার। মেয়েটা তো সাংঘাতিক। আমার জীবনটা শেষ করে দিচ্ছে। আমার স্বামী সেটা বুঝতে পারছে না, ওকে বিভ্রান্ত করে রেখে দিয়েছে। শুধু আমার স্বামী কেন, আমার ছেলে, তার মাথা তো একদম খেয়ে নিয়েছে। স্যার স্যার আমাদের ছেলেটা না খুব সহজ সরল, এত প্যাচ প্যাচ ও কিছু বোঝে না, মানে ও ভাবতেই পারে না। ওই মেয়েটা একেবারে আদর যত্ন করে না ওকে বশ করে নিয়েছে। আমাদের ছেলেটা কি ভাবে জানেন? ভাবে ওর বউয়ের মতো আর একটা বউ হতেই পারে না। সব নাটক স্যার, সমস্তটা ফলস। স্যার এখন বুঝতে পারছেন তো মানে মেয়েটা কতটা ডেঞ্জারাস? হ্যাঁ, সৌরভ ঠিকঠাক হয়ে গেলে আপনারা তো নিশ্চয়ই সৌরভের মুখ থেকে সব সত্যিটা জানতে পারবেন। তো আমি যা শুনলাম তাতে সৌরভের বেঁচে ওঠার আশা খুব কম। আমার মেয়ের জীবনটা পুরো শেষ করে দিয়েছে। এরপর যদি আমার মেয়ে কিছু করে ফেলে, আমি কি করব, কোথায় গিয়ে দাঁড়াবো ভাবতে পারছেন? আপনার পুরো জীবনে এরকম ঘটনা দেখেছেন? এরপর যদি আপনি কোনো স্টেপ না নেন তাহলে তো কেসটা কোর্ট অবধি এগোবেই না। একবার যদি কেসটা কোর্টে ওঠে, বাকিটা আমি বুঝে নেব। আপনি ওকে অ্যারেস্ট করুন, দিয়ে কেসটা কোর্টে চালান করে দিন। দেখুন, আমি একজন সম্ভ্রান্ত ঘরের মেয়ে, সম্ভ্রান্ত ঘরের বউ, শিক্ষিত মানুষ, তবু ওই মেয়ের শয়তানি বুদ্ধির সঙ্গে আমি কিন্তু পেরে উঠিনি। তাই আজ আমি আপনার সাহায্য বিশেষ করে চাইছি। না না, এ তো আমাদের ডিউটি, আমাদের তো যেতেই হবে। স্যার স্যার মানে বলছি কি, সৌরভ ভালো হয়ে আপনাকে কিছু বলবে আর তারপর আপনি যাবেন। এটা কিন্তু করবেন না স্যার, তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। স্যার যেটা করার খুব তাড়াতাড়ি করতে হবে। না মানে সৌরভের তো এখনো ভালো হতে অনেকখানি সময় আছে। আমরা যা শুনলাম ও তো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এখনো কবে ভালো হবে, ভালো হওয়ার পরে অ্যাটল সব কথা গুছিয়ে ঠিকমতো বলতে পারবে কি না, মানে ওর কতটা কি ক্ষতি হয়েছে আমরা তো সবটা এখনো জানি না ঠিকমতো, তাই না? তাই বলছিলাম যে সৌরভের বাড়ির লোকজন তো আপনাদের কাছে কমপ্লেন করেইছে, তার সঙ্গে আমরাও এসে কমপ্লেন করে গেলাম।
তো এই দুটো কমপ্লেনের ভিত্তিতে কি আপনারা ওই মেয়েটাকে অ্যারেস্ট করতে পারেন না স্যার? আপনি আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিন। হ্যাঁ স্যার, আপনি যেভাবেই হোক আমাদের পরিবার একটু শান্তি ফিরিয়ে দিন স্যার। আপনারা চেষ্টা করলে কিন্তু সবই পারেন। আর স্যার এরপরও যদি ওই মহিলা তুর্কি নাচন নাচে, বিভিন্ন রকম নাটক করে বিলাপ করে আপনাদেরকে আটকায়, ওই অভিযুক্ত কাঁকনকে যদি আপনাদেরকে গ্রেফতার করতে না দেয়, তাহলে কিন্তু আপনারা খুব খুব সিরিয়াস একটা স্টেপ নেবেন। সে তো আমরা জানি, আমরা মহিলা পুলিশ ফোর্স নিয়ে যাব। ওইসব মেয়েকে কী করে ঢিট করতে হয় সে আমাদের ভালো মতোই জানা আছে। আপনি বুঝতে পারেননি এত নাটক কেন করছিল? শুধু আপনাদের হাত থেকে ওই কাঁকন মেয়েটিকে বাঁচানোর জন্যে। কারণ ও জানে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে পড়বে। কাঁকন ধরা পড়লে রাধারানীও ধরা পড়বে, তাই তো এত নাটক। তা না হলে বলুন না, ও তো আমাদের বাড়ির আশ্রিতা। ওই বাড়ির বউকে বাঁচানোর জন্য ওর এত কিসের মাথা ব্যথা বলুন তো? আচ্ছা, আপনি একবার ভেবে দেখুন না স্যার, এমনটা কি কখনো হয়? হ্যাঁ, নিজের বাড়ির মেয়ের এত বড় সর্বনাশ হয়ে যাচ্ছে, সেখানে কিনা ওই কাঁকনকে বাঁচাতে একেবারে উঠে পড়ে লাগলো। স্যার আপনি একবার ভেবে দেখুন, কতটা ক্ষতি করার মোটিভ থাকলে তবেই এটা করতে পারে। স্যার আমরা আপনার সঙ্গে দেখা করে গেলাম, যা যা সত্যি আপনাকে জানানোর ছিল সবটা জানিয়ে গেলাম। মানে অনুসন্ধান করে তো সবসময় সব সত্যিটা জানা যায় না, আমরা কিন্তু সব সত্যিটা আপনাকে জানালাম এবং আমাদের তরফ থেকে যা যা কোঅপারেট করার সবটা করে গেলাম। এবং কথা দিচ্ছি স্যার, ভবিষ্যতেও আমরা আপনার সঙ্গে কোঅপারেট করব। আপনি কাইন্ডলি আমাদের কেসটা একটু দেখুন স্যার প্লিজ। আমি কথা দিচ্ছি, আমার যা করার আমি করব, আপনারা চিন্তা করবেন না, নিশ্চিন্তে বাড়ি ফিরে যান। আপনি আসছেন কখন? আসলে একটু আটঘাট বেঁধে যেতে হবে তো, একটা দিন সময় দিন আমাদের। প্লিজ অফিসার, যা করবেন তাড়াতাড়ি করুন। ওই মেয়ের মাথায় যে কি প্যাঁচ ঘুরছে ঈশ্বরের পক্ষে জানা অসাধ্য। তাই বলছি, যা করবেন একটু তাড়াতাড়ি করুন প্লিজ। বললাম তো আমাদের একটা দিন সময় দিন। একটা দিনের মধ্যে সৌরভ নিশ্চয়ই ভালো হয়ে উঠবে না। যদি বেঁচেও যায়, যদি কাকুন ওই মেয়েটার সম্পর্কে সত্যি কথাগুলো বলতে পারে, তারও তো অনেক দেরি আছে। তার মধ্যে একবার যদি ওকে কোর্টে পাই, দেখিয়ে দেবো আমি কে আর ও কে। যেটুকু কথা বলার ছিল সে কথাটুকু আমাকে বলতেই হতো, তাই বলে দিলাম। আর খুব বেশি কথা আমার বলার নেই। আমি কিন্তু এখান থেকে যাব না সৌরভ। হসপিটালটা পাবলিক প্লেস, তুমি এখান থেকে যাবে না থাকবে সেটা তোমার সিদ্ধান্ত। কিন্তু আমার ঘরে, এই ঘরে তুমি প্লিজ থেকো না। তোমার ঘরে আমি থাকবো না? কে থাকবে তাহলে তোমার ঘরে?